আজকে জিয়া রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে কন্ডেম হিম ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি হ্যাজ অলরেডি অ্যাবজর্বড হিম। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপির দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে যে আমরা জিয়া রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আবদার ভাইয়ের করা, তখন বোধহয় এটা আপনার হিসেবে নিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছেন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়া রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়া রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে, ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। এই যে আপনার বলেন না ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ইটস ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখন মনে আছে জিয়া রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানে বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু করলো। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিকে, আর মানুষ দেখছিলেন। তা আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। দিস ওয়াজ জিয়া রহমান। সুতরাং আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়া রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিনা ওই বইগুলো, আমেরিকা আমলে, সরকার আমলে বইয়ের মধ্যে ছিল কি বলছে কিলার, হি কিলড শেখ মুজিব। একটা মিথ্যা তথ্য উৎপাদন করে তারা এই সমস্ত বড় চেষ্টা করেছিল। এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়া রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলো সামনে আসা দরকার। মিডিয়ার সঙ্গে সম্পর্কটা আমার চেয়ে আপনারা ভালো বলেছেন, আপনারা অনেক ভালো বলেছেন। উনার একটা গুণ ছিল, বড় গুণ ছিল একটা, উনি রাতে সবাইকে ডেকে নিতেন, যাদের যাদের সাথে কথা বলেন এক এক রাতে একজন তাকে ডাকতেন। সেটা 12টা 1টা 2টা পর্যন্ত তিনি কথা বলতেন, অনেক সময় বোর হয়ে যেত। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। অ্যান্ড হি ইউজড টু লার্ন। আমার একটা অভিজ্ঞতা হিসেবে বলে আমি শেষ করবো, লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বলতে থামা যায় না তো। আমি আপনার তখন ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম ঠিক ওই সময়। তো তখন জিয়া রহমান সাহেব, তখন উনি আপনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনার আমাদের কাজী জাফর সাহেব তখন আপনার শিক্ষামন্ত্রী, এবং মুজিবুল হক সাহেব শিক্ষা সচিব। ওনারা এডুকেশন কমিশন করেছিলেন। ওই কমিশনের সব জাতীয় লোকেরাই ছিল আপনার, যত উচ্চ তখনকার দিনে সবাই বড় শিক্ষাবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, এমনকি হাজি মোহাম্মদ দানের সইটার মেম্বার ছিলেন। বুয়েটে হয়েছিল, আমি কভার করেছি। হ্যাঁ, পরে আপনার ওইটা অধিবেশনগুলো হতো আপনার ওই এখনকার যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ, সেখানে হতো। তো ওখানে যখন অধিবেশনটা চলতো, তো আমরা কয়েকজন সিলেক্টেড হয়েছিলাম আপনার টু অ্যাক্ট অ্যাজ রিপোর্টার্স ইউনেস্কো ন্যাশনাল কমিশন থেকে। আমরা কাজ করতাম, সব লিখতাম। তো জিয়া রহমান সাহেবকে এসে দেখতাম, উনি এসে বসতেন, টুপিটা রাখতেন, রেখে একটা নোটবই বার করে নোট নিতেন, যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন না। এমনকি শেষের দিন, অর্থাৎ প্রায় 15 দিন সেই ডেলিভারিগুলো হয়েছে, শেষের দিনে তিনি কথা বললেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুব রহমান মান্না, তখন আপনার ডাক্তার ভিপি, তাকেও দেখেছেন, তার সঙ্গে কথা বলছেন, অন্যান্য দলগুলো ডেকে ডেকে তিনি কথা বলেছেন। এই যে সবকিছু আগে জানা, জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে তার মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়া রহমানের কৃতিত্ব। এই যে হিজবুল বাহার সম্পর্কে অনেক অনেক কথা বলে, উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়েছেন, উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন। এবং সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন,
রিসার্চার তাদেরকে নিয়ে গেছেন যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানাও। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করছি এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে আবার যে জিয়াউর রহমানকে অনুসরণ করার সুযোগ এসছে আপনাদের প্রেস ক্লাবের আরো উন্নয়ন ঘটানোর জন্য। আমরা খুব কষ্ট পাই, ফ্র্যাঙ্কলি বলি, যেমন আপনাদের যে অডিটোরিয়াম বলেন, মিলনায়তন বলেন, ওখানে অবস্থা খুব খারাপ, ওখানে আপনার কাজ কোনো অনুষ্ঠান করা যায় না। এখন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিন রাত কাজ করার চেষ্টা করছেন। এটাকে কাজে আপনারা তাকে বলেন, নিমন্ত্রণ করেন, নিয়ে আসেন, এবং তার কাছে যে আপনাদের অডিটোরিয়ামটা এটা আরো ভালোভাবে নতুন করে আপনারা করা যায়। সেই সঙ্গে মিডিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করবো যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনো আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনো দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব।